আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে আপনারা বাংলা টাকা হাজার, লক্ষ, কোটিতে আলাদা করবেন। সাধারণত এক্সেলে আমরা কোনো সংখ্যা লিখলে আমরা এইভাবে দেখি যে ৩ ঘর পরপর কমা দেয়া আছে। এটাতে আমাদের পড়তে অসুবিধা হয়। যদি এইভাবে থাকে তাহলে আমরা সংখ্যাটা সহজে পড়তে পারি। যেমন ১,৮০,৮০,৪৮৬ সংখ্যাটা আমরা সহজে পড়ে ফেলতে পারছি, কিন্তু এইখানে আমাদেরকে একক, দশক, শতক, সহস্র করে আমাদেরকে বের করতে হবে সংখ্যাটা কি। আসুন আমরা দেখে নিই কিভাবে আমরা এটার জন্য। এটা এক্সেলের সেটিং নয়, এটাকে আপনাকে আপনার কম্পিউটারের সেটিং, আপনার রিজিওনাল সেটিং এ পরিবর্তন করতে হবে। আসুন দেখে নিই কিভাবে পরিবর্তনটা করব। সব প্রথমে আমরা যাব আপনাদের যেখানে টাইম এবং ডেট দেখা থাকে সেইখানে। এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার এখানে দেখা যাবে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে আমার কম্পিউটারের একটা রিজিওনাল সেটিং আসবে। আমরা এইখানে রিজিওনাল রিজিওনাল সেটিং, ডেট টাইম অ্যান্ড রিজিওনাল ফরম্যাটিং এটাতে ক্লিক করব। এখানে অ্যাডিশনাল ডেট টাইম এবং রিজিওনাল সেটিং এ ক্লিক করব। যে রিজিওনে চেঞ্জ ডেট টাইম এন্ড নাম্বার ফরম্যাটস এ ক্লিক করব। এখানে আমাদের অ্যাডিশনাল সেটিংসে চলে যাব। অ্যাডিশনাল সেটিংসে আসলে কারেন্সিতে আমরা এখানে ক্লিক করলে এইখানে এই যে ডিজিট গ্রুপিং এইখানে আমরা চেঞ্জ করে দেব। আমরা নর্মালি শতক, হাজার, লক্ষ, কোটি এইভাবে আলাদা করে থাকি, তাহলে সে কারণে আমরা এটা ক্লিক করব। সাধারণত ডিফল্ট হিসেবে ইউএস মিলিয়নে গ্রুপিংটা থাকে। হাজার, শত শত, হাজার, লক্ষ, কোটিতে গ্রুপিং করে দিলে এইভাবে দেখাবে। আমরা এখানে অ্যাপ্লাই দিতে পারি। এছাড়া আমাদের যদি আমরা টাকা কারেন্সি, তাহলে এখানে টিকে যদি লিখে দিই তাহলে এটা টিকে দিয়ে, টিকে দিয়ে একটা স্পেস দিতে পারি, তাহলে আমাদের এটা স্পেস দিয়ে আমাকে দেখাবে এবং এক্ষেত্রে নেগেটিভটা এভাবে দেখাবে। এক্সেলে যাব। এক্সেলে যে কোনো সংখ্যা আমি যদি লিখি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, তাহলে এটা স্বাভাবিকভাবে এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে জেনারেল। আমি যদি এইটাকে অ্যাকাউন্টে এই যে কমা স্টাইল দিয়ে দিই, দ্যাট মিনস এটাকে অ্যাকাউন্টিং ফরম্যাটিং এ চলে। পরবর্তীতে নতুন ভিডিও দেখার আহ্বানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।